এইভাবে চটপটি বানিয়ে আমি অনেক বেশি প্রশংসা পেয়েছি। আসলে চটপটির স্পেশালিটি হচ্ছে এটার মশলা আর তার সাথে টক। তো আমি দুইটা একটু ভিন্নভাবে তৈরি করি, যার কারণে চটপটিটা খেতে অনেক বেশি টেস্ট হয়। প্রথমে হাফ কেজি পরিমাণ চটপটির বুট সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 5টা আলু। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে প্রায় 3 কাপের মতো পানি দিয়ে দিলাম। আর চটপটির মশলা দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ, লবণ দিয়ে দিব 1 চা চামচ। চটপটির মশলাটা আমি ভিডিওর ভিতরেই দেখিয়ে দিব। হলুদের গুঁড়া 1/4 চা চামচ দিয়ে দিলাম। ভালোভাবে একটু মিক্স করে নিয়ে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি। ভালোভাবে সব কিছুকে মিক্স করে নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে আমি চটপটিটা সেদ্ধ হওয়ার জন্য, মানে বুটটা সেদ্ধ হওয়ার জন্য 4-5টার মতো সিটি দিয়ে নিব। তো এরকমভাবে সেদ্ধ করে নেবেন। এখন মশলার জন্য এখানে 10-12টা শুকনা মরিচ, 2 টেবিল চামচ পরিমাণে ধনিয়া, তার সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে জিরা, দিয়ে দিব এখানে কালো গোলমরিচ। তো কালো গোলমরিচ আমি এখানে 1 চা চামচ নিয়েছি, তার সাথে 10-12টার মতো লবঙ্গ, হাফ চা চামচ পাঁচফোড়ন আর 1/4 চা চামচ দিয়ে দিলাম রাঁধুনি। তো এগুলোকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তার আগে শুকনা মরিচগুলোকে একদম মচমচা করে ভেজে তুলে নিয়েছি। এখন বাকি মশলাগুলোকে ভেজে নিয়েছি, ঠান্ডা করে নিয়ে তারপর মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। এখন ওই মশলার মধ্যেই 1 চা চামচ আমচুর পাউডার আর 1 চা চামচ বিট লবণ দিয়ে এই যে চটপটির মশলাটা কিন্তু রেডি করে নিলাম। এখন এখানে হাফ কাপ পরিমাণ তেঁতুল আমি হাফ কাপ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো তেঁতুলের বীজগুলোকে আলাদা করে শুধুমাত্র তেঁতুলের কাঠটা নিয়ে নিতে হবে। এখন এর মধ্যেই আমি লেবুর রস দিয়ে দিব। তো আমি এখানে একটা লেবুর রস করে দিয়ে দিচ্ছি। আর ওই যে চটপটির মশলাটা বানিয়ে রেখেছিলাম, তো সেখান থেকে চটপটির মশলা 1 চা চামচ দিয়ে দিলাম। তার সাথে হাফ চা চামচ বিট লবণ আর সামান্য একটু খাবার লবণ যেটা, সেটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিক্স করে নিয়ে এখানে দিয়ে দিব চিনি। তো চিনিটা দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। আর যেহেতু ঝাল ঝাল করে তৈরি করছি, এখানে নাগা মরিচ বা বোম্বাই মরিচ দিয়ে দিলাম অর্ধেকটা, তার সাথে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো ঝাল মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো টেস্ট করে নেবেন। তো টক আমার রেডি। এখন চটপটির ডাবলিটাকে আমি নিয়ে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিলাম চটপটির মশলা। চটপটির মশলা 2 চা চামচ দিয়ে দিলাম, বিট লবণ দিয়ে দিলাম এখানে 1/4 চা চামচের মতো। এখন সেদ্ধ করে রাখা আলু একটু মোটা মোটা করে কেটে আমি দিয়ে দিব। একবারে কুচি করে দেওয়ার দরকার নেই, এমনভাবে দিবেন যেন এটা একটু মুখে লাগে। তো আলুটাকে দিয়ে দেওয়ার পরে আমি এগুলোকে ভালোভাবে কিছুক্ষণ একটু মিক্স করে নিব আর তারপর দিয়ে দিব সেদ্ধ ডিম। চটপটিতে অনেকে আছে যে একটু বেশি ডিম পছন্দ করে, মানে ডিম খেতে পছন্দ করে, অনেকে আছে ডিমটা কম খেতে পছন্দ করে। তো আমি এখানে আমার স্বাদ মতো এখানে একটা ডিম দিয়ে দিলাম আর তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর তারপর দিয়ে দিব টমেটো কুচি, শসা কুচি, এগুলো আপনারা আপনাদের স্বাদ মতো সেই হিসেবে পরিমাণ করে দিয়ে দিবেন। দিয়ে দিলাম নাগা মরিচ, কাঁচা মরিচ, তার সাথে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আর এখনও যে টকটা তৈরি করে রেখেছিলাম সেই টকটাকে দিয়ে দিচ্ছি। টক